হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবারও নতুন একটা এক্সচেঞ্জ সাইটের অফার নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করার বিনিময়ে 50টি BNS টোকেন পাবেন, যেটার মূল্য বলা হয়েছে $10। আর এক্সচেঞ্জারের মানে র্যাঙ্কিং লেট এটা হলো 61। সো 61 হওয়ার কারণ হলো তাদের যে কয়েনটা আছে সেই কয়েনটার রেটটা একটু উঠানামা করানোর কারণে তাদের রেটটা র্যাঙ্কিং তাদের র্যাঙ্কিংটা একটু ওঠানামা করতেছে। কখনো দেখাচ্ছে 81, কখনো 62, কখনো 50 এরকম দেখাচ্ছে। সো আপনাদের এটার কোনো কিছু দেখার প্রয়োজন নেই, তো আমি এটা দিয়ে রেখেছি। আর এটা কিন্তু কুকয়েনে কুকয়েনে এক্সচেঞ্জ হতে যাচ্ছে। দেখেন কুকয়েনে এক্সচেঞ্জ হতে যাচ্ছে। তো আমি কুকয়েনে যদি চলে আসি, জাস্ট আমি যদি কুকয়েনে গিয়ে দেখাই আপনাদেরকে, জাস্ট আমি যে দেখেন কুকয়েনে তারা থাম্বনেইলে দিয়ে রাখছে। দেখেন এখানে দেখেন তাদের যে অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্টে দিয়ে রাখছে টোকেন সেল। তো এটা কিন্তু দেখেন তারা কিন্তু 31 তারিখে, এই যে দেখেন তারা কিন্তু এই মাসের 31 তারিখে এই কয়েনে লঞ্চ করতে যাচ্ছে। সো কেউ মিস করবেন না আপনারা ভাই। এখান থেকে আপনি 50টি টোকেন পাবেন। সেই 50টি টোকেনের মূল্য ভালো একটা রেট, তারা প্রথম কিন্তু তারা ভালো একটা রেট দিবে। সেই জন্য অবশ্যই আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC ভেরিফাই করলে কিন্তু এখান থেকে আপনি 50টি ইনস্ট্যান্ট 50টি টোকেন ফ্রিতে পেয়ে যাবেন, যেটা আপনি 31 তারিখে খুব সহজে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেন, উপরে লাল বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই এক্সচেঞ্জ সাইটের লিস্ট মানে এক্সচেঞ্জ সাইটের লিঙ্কটা থাকবে, জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কের উপর সরাসরি প্রেস করার সাথে সাথে এরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে। এরকম পোস্টে নিয়ে আসার কারণ হলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব রকম আপডেট দিয়ে থাকি। সো আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, যাতে কোনো রকম আপডেট আপনাদের মিস না হয়। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। সো এবার আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট এই যে দেখেন এই লিঙ্কটা আছে, আমি এই লিঙ্কটা দিয়ে দিয়েছি। এই লিঙ্কের উপরে সরাসরি ক্লিক করে দেবেন। এই লিঙ্কের উপর সরাসরি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে, ইন্টার পেজে জাস্ট সাইন আপ পেজে নিয়ে চলে আসবে। জাস্ট আপনারা কি করবেন, এইখানে আপনাদের ইমেলটা দিয়ে দেবেন। আপনাদের ফোনে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন। এখানে দেওয়ার পর এখানে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। আপনাদের যেমন নামের হাতের বড় হাতের নামের আপনাদের নামের হাতের বড় হাতের অক্ষর দেবেন, দেন কিছু লেটার দেবেন, দেন কিছু সংখ্যা দেবেন। দেওয়ার পর আপনি এই যে কান্ট্রিটা আছে ইন্ডিয়া, জাস্ট আপনি এটার উপর ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তো জাস্ট এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রেফার কোড ঠিকই থাকবে। জাস্ট আপনি সাইন আপের উপর এই যে সাইন আপ আছে, সাইন আপের উপর ক্লিক করে দেবেন। সাইন আপের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের মেলে তারা একটা কোড পাঠাবে, ওটিপি কোড। জাস্ট ওটিপি কোডটা দিয়ে অ্যাকাউন্টটা এই ভেরিফাই করলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, সাথে সাথে লগ ইন হয়ে যাবে। দেন আপনারা কী করবেন আমি দেখা দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা কী করুন, ফার্স্ট অফ অল এখান থেকে এই যে দেখেন এই যে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। জাস্ট আমি ক্রোমটা করে নিই। জাস্ট এরকম আসবে, এরকম আসার পর আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার আগে জাস্ট আপনি কি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ মোড, এই যে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ মোডটা অন করার পর জাস্ট এরকম চলে আসবে। আর আসার পর আপনারা কী করবেন, এইখান থেকে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আমার অলরেডি অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। জাস্ট আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা যে দেখেন কোনার দিকে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, এই যে কোনার দিকে এটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে প্রোফাইল নামে এটা অপশন পাবেন, প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু অলরেডি পেন্ডিং আছে, কারণ আমি অলরেডি এটা ভেরিফাই করে নিয়েছি, মানে ভেরিফাই প্রসেসে দিয়ে দিয়েছে। জাস্ট আপনাদেরকে আমি দেখা দিচ্ছি কীরকম আসবে আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল আপনারা ওই যে প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে। সো প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে আপনি কীরকম চলে আসবে, জাস্ট আপনার কী করবেন, এই যে এখন ভেরিফাই, এই যে ভেরিফাইয়ের উপর আপনার ক্লিক করে দেবেন। যে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এরকম চলে আসবে, আমি দেখা দিচ্ছি এই যে এরকম চলে আসবে। জাস্ট আপনারা কী করবেন, এই যে এরকম কই গেল সরি ওয়েট কই গেল আপনাদের এরকম চলে আসবে। প্রথমে আপনাদের এরকম বলবে যে আপনাদের হাতে নিয়ে একটা ছবি তুলতে, জাস্ট সাদা পেপারে লিখবেন হলো BitBNS। দেন আপনারা যে তারিখে আপলোড করতে চান সেই তারিখটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ভোটার আইডি কার্ডে নিয়ে একটা ছবি তুলবেন, এভাবে একটা ছবি তুলে নেবেন। ছবি তোলার পর জাস্ট আপনি এখানে আপলোড করে দেবেন। জাস্ট আমি এইভাবে আপলোড করে দিয়েছি। জাস্ট এই যে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে এটার উপর ক্লিক করবো, আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা এখান থেকে জাস্ট ছবিটা আপলোড করে জাস্ট এখানে সাবমিটের উপর ক্লিক করে দেবেন। সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে আপনি এখানে নেক্সট স্টেপে নিয়ে চলে আসবে। নেক্সট স্টেপটা হলো এখানে আপনার যে কান্ট্রিটা আছে, কান্ট্রিটা বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। যেখানে এই যে এটা বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। দিন এখানে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের যার ভোটার আইডি কার্ড তার নাম অনুযায়ী এখানে আপনাদের নামটা দেবেন। নামটা দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনার কী বলেন, এইখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের আইডি নম্বরটা দিয়ে দেবেন। আইডি নম্বরটা দেওয়ার পর এখানে বলছে, দেখেন এখানে বলছে যে এইখানে আপনাদের ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে ফ্রন্ট সাইড
মানে প্রথম যে ইয়াটা যে ইয়াটা ওটা আপনার এখানে আপলোড করবেন, যে এটা চুজ এ ফাইলের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর সাথে সাথে আপনাদের আপলোড মানে আপনাদের গ্যালারিতে নেবে, জাস্ট ওই পিকচারটা আপলোড করে দেবেন। এই যে দেখেন আপলোড করে দেবেন। দেন আপনারা কী করবেন, দেন আপনারা এই যে সাবমিট উপরে ক্লিক দেবেন, ক্লিক করার পর আপনাকে এরকম চলে আসবে, যে এরকম চলে আসবে আপনাদের। জাস্ট আপনারা কী করুন, আবার সেম টু সেম আপনাদের ভোটার আইডি কার্ডে যে আপনাদের এখানে নাম দেবেন, নাম দেওয়ার পর এইখানে অ্যাড্রেস বারে লিখবেন আপনার ভোটার আইডি কার্ডের যে আইডি নম্বর আছে সেই আইডি নাম্বারে দেবেন। আইডি নাম্বার দেওয়ার পরে এই যে এটার উপর ক্লিক আপনাদের ফ্রন্ট পেজটা আপলোড করে দেবেন, যেটার উপর ক্লিক করে ফ্রন্ট পেজ আপলোড দেবেন এবং এখান থেকে পিছনে ব্যাক পেজ আছে সেই ব্যাক পেজটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে তারা যে এরকম ভেরিফিকেশন দিয়ে দেবে, জাস্ট এই যে ইউ কেওয়াইসি হ্যাজ বিন সাবমিটেড ফর ভেরিফিকেশন, জাস্ট এরকম চলবে। আপনারা যদি এখানে এনেবল টু এফ এ এই যে এটার উপর ক্লিক করে আপনাকে টু এফ এটা এনেবল করে দেবেন। দেন আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইলে, তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। দেখেন আমি প্রোফাইলে, এই যে আমার প্রোফাইল কই গেল, আচ্ছা আমি আমার এই যে প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইল আসার পর জাস্ট আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তারপর আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর আপনার কী করবেন, এই যে উপরের দিকে যাবেন, একটু জুম করবেন, জুম করার পর এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই যে ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন। এই যে ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এখানে সি অল ডিটেলস নামে একটা অপশন, এই যে সি অল ডিটেলস, এটার উপর আপনার ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সবগুলো ডিটেলস মানে সবগুলো ওয়ালেট অ্যাড্রেস দেখাবে। তো আপনার যে টোকেনটা বা যে টোকেনটা হবেন সেই টোকেনটা এই যে দেখেন BNS টোকেন, এই যেটা এখানে আপনারা যে টোকেনটা হবে সেটা এখানে শো করবে, মানে এখানে শো করবে। আপনাকে রিডিম করে ইউএসডিতে নিতে হবে। জাস্ট আপনারা যখন টোকেনটা পেয়ে যাবেন, মানে এখানে 50টি টোকেন দেখাবে, তখন এখানে আপনার ডলারে দেখাবে এবং এখান থেকে জাস্ট এই রিডিম অপশনে ক্লিক করবেন। রিডিম অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনি জাস্ট এটার উপর ক্লিক করে জাস্ট এখান থেকে ইউএসডিতে ক্লিক করে আপনার এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমার যেহেতু না, এই যে দেখেন ইউএসডি এখান থেকে বলছে, দেখেন রিডিম BNS টু ইউএসডি, মানে এখান থেকে BNS থেকে ইউএসডিতে নিয়ে আপনি যে কোনো এক্সচেঞ্জের সাইডে নিয়ে নেবে, কুকয়েনে কিংবা আমার কাছে সেল করে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারেন, কিংবা যে কারো কাছে সেল করে আপনারা বিকাশের মাধ্যমে টাকা নিয়ে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা এই যে আমি দেখিয়ে দিলাম এই প্রসেসটা আপনারা অবশ্যই মানে ইয়ে করবেন, জাস্ট এখান থেকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা শেয়ার করে দিয়েছি, সো মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন এবং আপডেট পাওয়ার সাথে সাথে, মানে আমি যখন আমার ইয়াটা মানে ভেরিফিকেশন হয়ে যাবে তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যে আমার যে ইয়াটা ভেরিফাই হয়ে গেছে, এখন আপনারা এখান থেকে BNS থেকে ইউএসডিতে কেমন কনভার্ট করে নিয়ে নিন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন, যাতে কোনো রকম আপডেট আপনাদের কোনো রকম আপডেট যেন মিস না হয়। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ।